নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি, আর শুরু করছি শুধু তাই নয়, দেখুন সবুজ দিয়ে শুরু করছি। আর চারিদিকে সবুজ দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। বাড়ির চারপাশে যদি সবুজে ঘেরা হয় তাহলে ভীষণই ভালো লাগে। তো চলুন, আর বেশিক্ষণ সবুজ দেখাতে পারছি না, কারণ সকালবেলা তো অনেক কাজ থাকে। বিশেষ করে আমাদের যাদের বাচ্চা আছে তাদের তো অনেক কাজ থাকে আমার মনে হয়। তবে হ্যাঁ, আমার মায়েরও কিন্তু অনেক কাজ আছে, কারণ মায়ের তো অনেকগুলো বাচ্চা, আমরাই তো এখনও বাচ্চা, তাই না? তো যাই হোক, আর মজা না। এবার হচ্ছে গিয়ে মাহি স্কুলে যাবে, আর মাহির বাবা যাবে মাহিকে স্কুলে দিতে। তো ওকে স্কুলে দেওয়ার পর মাহির বাবার অনেকগুলো কাজ থাকে, সেটা হচ্ছে বাজারে যেতে হবে, কারণ সকালবেলা গেলে মাছটা ভালো পাওয়া যায়, আর বেলা হয়ে গেলে কিন্তু মাছটা ভালো থাকে না। তাই জন্য সারা বছরই মানে রোজ শনিবারগুলো বাদ দিয়ে রোজই কিন্তু মাহির বাবা খুব সকালে বাজার যায় মাছটার জন্য বিশেষ করে। তবে কিছুটা সবজি আনে ঠিকই, আবার পরে কিন্তু 9টা সাড়ে 9টার নাগাদ করে বাবাও মাঝে মধ্যে বাজারে যান, তখনও কিছু কিছু সবজি পেলে নিয়ে আসেন। তো যাই হোক, এসব গল্প পরে বলছি। আর এই দেখুন, মেয়েকে তৈরি করে দিয়েছি। মেয়ের যে ব্যাগটা নিয়েছে, এই ব্যাগটা হচ্ছে ওর জেম্মা ওকে একটা বার্থডেতে দিয়েছিল, মানে ওরই 4 বছরের, সম্ভবত 3 বছরের হ্যাপি বার্থডেতে দিয়েছিল। কিন্তু সেই যে জন্মদিনের ব্যাগটা এত ভালো হয়েছে, ওই ব্যাগটাও কন্টিনিউ নার্সারি ক্লাস, KG1 এবং KG2-এও পড়ছে। এই 3টে ক্লাস কিন্তু ওর চলছে এবং যথেষ্ট ভালো আছে ব্যাগটা। তো তার জন্য কিন্তু দিদিকে অনেক অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ জানিয়ে কিছু ছোট করছি না, কারণ নিজের মানুষটা ভালো জিনিস দিলে ভালোই তো লাগে, তাই না? তবে দিদির দেওয়ার গিফটগুলো কিন্তু খুব কাজের হয়। দিদি কিন্তু মানে এমন কিছু জিনিসপত্র দেয় যেগুলো আমার খুব কাজে লাগে। তো যাই হোক, এদিকে মাহি গেল স্কুলে, কারণ ওর আজকে ক্লাস টেস্ট পরীক্ষা আছে, তাই ওকে বোর্ডটাও দিয়েছি। কিন্তু হ্যাঁ, বোর্ডটা ওর ব্যাগের মধ্যে পুরোটা ঢুকছিল না, তো যার জন্য চেনটা আমাকে খুলে রাখতে হয়েছিল। তো ওর বাবা ওকে সেরকমই স্কুলে দিয়ে তারপর বাজারে গেছে। আর হয়েছে কি, আমার কিছু কাজ ছিল, আমি দেখলাম বারান্দায় খুব বেশিক্ষণ বসে সময় নষ্ট না করে আমার কাজগুলো সেরে ফেলাই ভালো। আর এই দেখুন, বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। কিন্তু এই ভিডিওটা যখন আমি ভয়েস দিয়ে আপনাদেরকে আপলোড করে পোস্ট করে দেখাবো, ঠিক সেই সময়, মানে যখন আমি ভয়েসটা দিচ্ছি সেই সময় বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করুন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি দরজা জানলার সমস্ত কিছু বন্ধ করে তারপর ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই দেখুন ছাদে এসে গেছি। আসলে সকালবেলা কিন্তু বেশ কিছু জামা কাপড় থাকে যেগুলো আমাকে ধুতে হয়। তো সেগুলো মায়েরও কিছু থাকে, তো মায়েরও জামা কাপড়গুলো ধোয়ার পর মাকে আমি সিঁড়িতে বালতির মধ্যে রেখে দিতে বলি, কারণ ওপরে না ওঠাই ভালো। মা তো বেশ কতবার যে ছাদে ওঠা নামা করে তার তো ঠিক নেই, তবুও মায়ের বয়স হচ্ছে, শরীরটাও বেশ ভালো যাচ্ছে না, মনের অবস্থাও হয়তো একটু ভালো নেই। তো যাই হোক, সব মিলিয়ে মাকে যত কম পরিশ্রম করতে হয় সেটাই আমাদের জন্য অনেক ভালো, কারণ মা বাবা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই। কাজ করতে হবে না। আসলে সব সন্তানরাই চায় এরকম, যে মা বাবারা ভালো থাকুন। সত্যি, মা বাবা কোনো দিন যদি বাড়িতে না থাকে, কোথাও যায়, তখন যে কী অবস্থা হয়, মানে সারা বাড়িতে একদমই ভালো লাগে না, কথা বলার একটা মানুষও পায় না, তাই না বলুন তো? এটা কিন্তু অনেকেরই হয়, আমার একার না, তবে আমার বেশিই হয়। তবে প্রথম দিকটা ভাড়া বাড়িতে কাটিয়েছি, তো বাইরের মানুষদের সাথে কাটিয়েছি। তবে এখন যখন বাড়ির মানুষদের কাছে পাই, তখন সত্যি তাদেরকে আর মানে তাদের থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক, বকবক করতে করতে ওদিকে ছাদে আমার জামা কাপড় সব মিলে এসেছি, আর এসে গেছি রান্নাঘরে। আসলে হয়েছে কি, ওর মাহির বাবার বাজার থেকে আস্তে আস্তে দেরি হলেও মা বলল, তুই যতটা পারবি সবজি কেটে রাখ আর গুছিয়ে রাখ। তো যাই হোক, আমি ওদিকে করব আজকে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর মাছ, কিছুটা মাছ আগের দিনের রয়ে গেছে, তো সেই মাছটা বানাবো টক, তার জন্য তেঁতুল ভিজিয়ে নিয়েছি। আর এদিকে মাছ যখন এনেছে তখন কয়েকটা মাছ মা বলল ভেজে রাখ, এটা মাহিও ভাজা খেতে পছন্দ করে, তো তাই জন্য দুটো মাছ ভেজে দিচ্ছি। আর চারাপোনা তো বাবা খাবেই, তো
তো এদিকে বাবা শুধু একাই খান না, ইদানিং আমিও চারাপোনা খেতে শুরু করেছি। আসলে আমার চারাপোনা খাওয়াটা খুবই দরকার। তো যাই হোক, আমি এদিকে মাছ, কয়েকটা মাছ ভেজে আর কয়েকটা মাছ ঝোল বানিয়ে নিলাম চটজলদি। ওদিকে আমার পছন্দের মসুর ডাল পেঁয়াজ দিয়ে ওটা তো হচ্ছে, ওটা কিন্তু ইদানিং দেখছি আমাদের বাড়িতে মোটামুটি অনেকেই পছন্দ করছে। তারপরে দেখুন মাহি আর রায় নিজেরাই নাচ শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, কিন্তু আমি কি করছি চলুন দেখাতে থাকি। আমি হচ্ছে গিয়ে আমার সব থেকে প্রিয় জিনিস, এই যে আমার বন্ধুটি সেলাই মেশিন, এটা নিয়ে আমি বসে গেছি। তো এখন হচ্ছে গিয়ে আমি সেলাই করবো, আমার অনেকগুলো কাজ চলে গেছে, তো তার জন্য আমি এখন সেলাই বসে যাবো। তো দুপুরবেলা একটু সেলাইয়ে বসেছিলাম, তারপর দেখছি আবার ঝিমঝিম করে একটু বৃষ্টিও নেমে গেছে, কিন্তু উপায় নেই জানেন, অল্প বৃষ্টি হলেও মেয়েকে একটু বাইরে নিয়ে যেতেই হবে, তো ওকে নিয়ে একটু বাইরে এলাম। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।